চাচা আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে? না চাচা, খাওয়া দাওয়া করবো না, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসী ডাঙ্গা। সে তো অনেক দূর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি তাহলে, চ। চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি। চ চ চ। যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, আজ দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। তুই ঠিকই বলিস, চ। মা মা, বাইরে আসো। হ্যাঁ আসছি। তুই তিরপলটা গোছা, ঠিক আছে? টনি টনি, কি রে, কি হলো? গাড়িতে একটা মেয়ে। কে তুমি? ও বুঝতে পেরেছি, তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল নামিতে আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরি। কি হলো, দায় থাকলি যে? নামো। তোমার লজ্জা লাগে রে বিয়ের আসে তুই কইবে পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে, এতক্ষণে মনে বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তোর গাড়ি চড়ে পালিয়ে এসছে। এইসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। আমি বাড়ি যাব না, আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা? তুমি আমার গাড়ি থেকে কেন উঠছো? 2 মাস হলো ও দুবাইয়ে কাজে গেছে। তো দুবাই কাজে গেছে, তো আমি কি করবো? যাও এখান থেকে। না, আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে আম্মা আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেবো। তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিচ্ছু বলবে না, আমি ঘর থেকে বেরাবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে, ছাড়ো মা, 2 দিনই তো, কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। যা তুই তিরপলটা গোছা, এসো। ফোনটা একটু দেবেন? হ্যালো হ্যালো, আমি সালমা বলছি, আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এই তো 2 মাস হলো এসেছি, এর মধ্যে কি করে বাড়ি যাবো বলো? আমি ওসব কিছু জানিনি, তুমি তাড়াতাড়ি আসো। আমি এখন ব্যস্ত আছি, ঠিক আছে আমি পরে দেখছি, রাখলাম। হ্যালো, এই কি হলো? বুড়ি বুড়ি, কি হয়েছে? কি হলো? কি রে, কথা বল। টনি টনি, তাড়াতাড়ি বাইরে আয়। মা, এর কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো। কি রে, কথা বল। বুড়ি। ডাক্তার বাবু, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এ তো খুশির খবর, ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আসছি। আজ আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। সবই যখন বুঝতে পারছো, তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমাকে আজকে রাত চোখে সময় দিন, আমি সকালের মধ্যে সব সমস্যার সমাধান করে দেব। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার, আপনারা? আপনার ছেলে কোথায়? কেন স্যার, আমার ছেলেকে কোনো অন্যায় করেছে নাকি? আপনার ছেলেকে ডাকুন, তাহলে বুঝতে পারবেন। টনি টনি, বাবু একটু বাইরে আয় তো।